রংপুর ইউনিটের পক্ষ থেকে একটা চিঠি আসলো যে রংপুরের একটা মেয়ে, তার নাম হচ্ছে টুনটুনি, খুবই ইয়াং একটা মেয়ে, সে মেয়েটা কর্নিয়াজনিত কারণে অন্ধ। আমরা কোনোভাবে যদি তার দৃষ্টিশক্তি ফিরে দিতে পারি, এর চিকিৎসার ব্যবস্থা করতে পারি। সে একটা দরিদ্র ফ্যামিলি থেকে আসছে। আমরা তখন এটা নিয়ে কথা বলি বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা দেখি যে কর্নিয়াজনিত কারণে অন্ধত্ব একমাত্র রিমুভ করা সম্ভব কর্নিয়া গ্রাফটিংয়ের মাধ্যমে, এবং কর্নিয়াটা কোনো ফ্যাক্টরিতে কোনো জায়গায় ম্যানুফ্যাকচার হয় না। যেমন আমরা ক্যাটারাক্ট যে চোখের ছানি বলি, এটা কিন্তু হইলে পরে এটা ফেলাই দিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স লাগাই দিতে পারি, যেটা ম্যানুফ্যাকচার হয়। কিন্তু কর্নিয়াটা কোনো জায়গায় ম্যানুফ্যাকচার হয় না। এটা শুধুমাত্র মানুষের শরীর হচ্ছে এটার সোর্স। এবং ভালো দিক হচ্ছে যে মানুষ মারা যাওয়ার পরেও যদি 6 থেকে 8 ঘন্টার মধ্যে তার শরীর থেকে এটা নেওয়া যায়, তাহলে এটা আরেকজনের চোখে প্রতিস্থাপন করলে এটা কাজ করে। তখনও বাংলাদেশে এটা নিয়ে কোনো কাজ হতো না, এটার কোনো কর্নিয়া গ্রাফটিংও হতো না বা কর্নিয়া কালেকশন এটা হতো না। আমরা এটা নিয়ে যোগাযোগ শুরু করতে থাকি। তখন আমরা দেখলাম আমাদের ধারে কাছের মধ্যে শ্রীলঙ্কায় প্রফেসর হার্সন সিলভা, এটা নিয়ে উনি অনেক কাজ করছেন অলরেডি। আমরা তখন হার্সন সিলভার সঙ্গে যোগাযোগ করলাম। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এবং উনি খুব খুশি হয়ে আমাদেরকে সহযোগিতা করতে রাজি হলেন এবং উনি বাংলাদেশে আসলেন। ওনার আনা কর্নিয়া দিয়ে টুনটুনির চোখে গ্রাফট করা হলো এবং সেদিন একটা কমিটি তার আগে আমরা ফর্ম করেছিলাম। এটা আনুষ্ঠানিকভাবে ওনার উপস্থিতিতেই প্রকাশ করা হলো, অভিষেক হলো এবং এর যাত্রা শুরু হলো। টুনটুনির এটা খুঁজতে গিয়ে আমরা বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি আমরা অনেক কিছু জানলাম এবং তখন আমাদের কাছে মনে হলো যে এইটা একটা জায়গা যেটা নিয়ে কেউই কাজ করছে না, কিন্তু এই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে হলে পরে শুধু কর্নিয়াই লাগবে এবং এটা সোর্স হচ্ছে মানুষের শরীর এবং মৃত মানুষের শরীর থেকে নিলেও চলে। তখন আমরা এটাকে একটা আন্দোলন হিসাবে নিলাম। দেশে আমাদের প্রথম দিকে আমাদের সোর্স ছিল বেওয়ারিশ লাশ থেকে আমাদের একটা টিম ঢাকা মেডিকেল কলেজে, অন্য মেডিকেল কলেজে কাজ করা সার্বক্ষণিক তারা। তো প্রথম দিকে আমাদের দেশে যেসব কালেকশন হতো সেসব ইয়ে থেকে। এখন হচ্ছে এইটাতে একটা ধর্মীয় একটা ইস্যু আছে এবং আমরা এটা নিয়ে আমরা সব ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। কোনো ধর্মেই মানুষের উপকার করার বা মানুষের উপকার হয় এরকম কোনো নিষেধ নাই। ইসলাম ধর্মের দিক থেকে আমরা ওয়াইসি সর্বোচ্চ বডি তাদের কাছ থেকে এবং মিশরের সর্বোচ্চ যে ফিকা সংস্থা আছে তাদের কাছ থেকে এবং বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা সার্টিফিকেট নিয়েছি যে ধর্মের দিক থেকে কেউ যদি এটা দান করে, আল্লাহর আরেকজন অন্ধ বান্দা, আল্লাহর এক বান্দার মৃত্যুর পরে দান করা কর্নিয়াদের পৃথিবীর আলো দেখবে, কাজকর্ম করে খাবে, কর্মঠ হবে, এতে ইসলাম ধর্মেরও কোনো নিষেধ নাই। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সংস্কার থেকে বেরোয় আসেন, মানব সেবায় এগিয়ে আসেন। একটা কথা চিন্তা করেন, যে মানুষটা একদম অন্ধ হয়ে গেছে, যে আর পৃথিবীকে কোনোভাবেই দেখতে পায় না, যে একটা খুবই কর্মক্ষম মানুষ ছিল, সে এখন একটা প্রতিবন্ধী, সে আবার দৃষ্টিশক্তি ফিরে পাবে, সে পৃথিবীকে দেখতে পাবে, তার মতো করে সে তার সংসার, সে তার কর্মজীবন করতে পারবে। আপনার একটু সদিচ্ছার জন্যে আরও 2 জন মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। এর চাইতে বড় উপকার, বড় আমার মনে হয় আর কিছু নাই।